আসসালামু আলাইকুম। সন্তান যখন প্রথম স্কুলে যেতে শুরু করে তখন বাবা মা হিসেবে আমাদের আনন্দের শেষ থাকে না। আমরা ভাবি সেখানে সে অনেক বন্ধু পাবে, নতুন নতুন অনেক কিছু শিখবে। কিন্তু আপনি কি জানেন, সহপাঠী বা বন্ধুদের একটি নেতিবাচক সার্কেল থাকে। এই নেতিবাচক সার্কেল আপনার সন্তানের মানসিক জগৎ ধ্বংস করে দিতে পারে। এটি কি আপনি কখনো ভেবে দেখেছেন? মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় পিয়ার প্রেশার বা সহপাঠীদের যে চাপ বা অসৎসঙ্গ। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি গবেষণা বলছে শতকরা প্রায় ৮০ ভাগ কিশোর কিশোরী বন্ধুদের চাপে পড়ে কোনো না কোনো খারাপ অভ্যাসে লিপ্ত হয়। আজকের ভিডিওতে আমরা জানব সহপাঠীদের কোন ৪টি বিষয়ের ব্যাপারে আপনার সন্তানকে আগে থেকে অবশ্যই সতর্ক করবে এবং সতর্ক করা খুবই জরুরি। ভিডিওটি প্রতিটি বাবা মায়ের জন্য অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, তাই শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন আশা করি। ১ নম্বর বিষয়, বুলিং এবং বডি শ্যামিং। স্কুলে অনেক সময় দেখা যায় কিছু সহপাঠী মিলে অন্য কোনো বাচ্চাকে নিয়ে ঠাট্টা করে, তার গায়ের রং, উচ্চতা, ওজন বা পড়াশোনার মান নিয়ে উপহাস করে। ল্যান্সেট চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ এই জার্নালের একটি রিপোর্টে বলা হয়েছে যেসব শিশু স্কুলে নিয়মিত বুলিং বা উপহাসের শিকার হয় পরবর্তীতে তাদের মধ্যে ডিপ্রেশন এবং আত্মবিশ্বাসের অভাব মারাত্মক রূপ নেয়। সন্তানকে সতর্ক করুন এবং বলুন, কেউ তোমাকে নিয়ে ঠাট্টা করলে কখনো মুখ বুজে সহ্য করবে না। প্রথমে তাকে শক্তভাবে বাধা দেবে আর অবশ্যই এসে আমাকে অথবা স্কুলের শিক্ষককে জানাবে। একই সাথে তাকে শেখান সে নিজেও যেন কোনো সহপাঠীকে নিয়ে উপহাস না করে। ২ নম্বর বিষয়, ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ বা অবাস্তব সাহসিকতা দেখানো। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে টিকটক বা রিলসের বিভিন্ন বিপজ্জনক ট্রেন্ড স্কুলের বাচ্চাদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। বন্ধুরা অনেক সময় উস্কানি দেয়, তুই এটা করতে পারবি না, তুই তো একটা ভীরু। পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে বন্ধুরা যখন পাশে থাকে তখন টিনেজারদের মস্তিষ্ক ঝুঁকি নেওয়ার জন্য বেশি উদ্গ্রীব হয়, বেশি আগ্রহী থাকে। তাই সন্তানকে বুঝিয়ে বলুন যে বন্ধুদের সামনে নিজেকে বীর প্রমাণ করার জন্য কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। কারো উস্কানিতে কান দেওয়া বোকামি, সাহসিকতা নয়। যেখানে তোমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেখানে সরাসরি না বলতে শেখো। ৩ নম্বর বিষয়, গোপনীয়তা রক্ষা করা এবং বাবা মায়ের থেকে তথ্য লুকানো। সহপাঠীদের মধ্যে প্রায়ই একটা কথা প্রচলিত থাকে, সেটা হচ্ছে, এ দোস্ত, এটা কিন্তু আমাদের সিক্রেট, বাসায় কাউকে বলবে না। কিন্তু কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির চাইল্ড সাইকোলজি বিভাগের একটি গবেষণা, সেই গবেষণায় তারা দেখিয়েছেন যে ভুল বন্ধুদের প্রথম টার্গেট থাকে বাচ্চাকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করা। বুঝতে পেরেছেন যে ভুল বন্ধুদের টার্গেটই থাকে যে বাচ্চাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করবে, যাতে বাচ্চা কোনো অন্যায় বা ভুল করলে তা বাবা মার কান পর্যন্ত না পৌঁছায়। সন্তানকে আজই সতর্ক করে বলুন, বন্ধুদের মধ্যে কোনো লুকোচুরি বা সিক্রেট থাকবে না। কোনো বন্ধু যদি তোমাকে কোনো কথা বাসায় বলতে নিষেধ করে তবে ধরে নেবে সেই কথার মধ্যে কোনো ঝামেলা আছে। আমাদের কাছে তোমার কোনো গোপন কথা থাকবে না। ৪ নম্বর বিষয়, ডিজিটাল পেয়ার প্রেশার বা গ্যাজেটের অপব্যবহার। ওর কাছে আইফোন আছে, ওর ল্যাপটপ আছে, আমার কেন নেই? কিংবা বন্ধুদের গ্রুপে লুকিয়ে কোনো পর্নোগ্রাফিক বা আপত্তিকর কন্টেন্ট দেখা। সাইবার বুলিং রিসার্চ সেন্টারের একটি সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে স্কুল পড়ুয়া বাচ্চাদের একটা বড় অংশ বন্ধুদের দেখাদেখি ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে জড়িয়ে পড়ে। সন্তানকে সাইবার দুনিয়ার ভালো মন্দ সম্পর্কে সচেতন করুন। তাকে বলুন যে বন্ধুরা ইন্টারনেটে যা দেখছে বা শেয়ার করছে তা অন্ধের মতো অনুকরণ করার কিছু নেই। ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের পাসওয়ার্ড বা ছবি কখনো বন্ধুদের সাথেও শেয়ার করবে না। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুবই আদর করে আপনার সন্তানকে ভালোবাসা দিয়ে বিষয়গুলো অবশ্যই বলবেন। প্রিয় অভিভাবক, স্কুলের সহপাঠীরা সন্তানের জীবনে অনেক বড় প্রভাব ফেলে। শুধু স্কুল না, এটা সর্বস্তরের সহপাঠীরাই আপনার সন্তানের জীবনে অনেক বড় একটা প্রভাব
ফেলতে পারে। তাই সন্তানের সাথে প্রতিদিন এমন একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুন যেন স্কুলের ভালো মন্দ সব কথা সে নির্দ্বিধায় আপনার সাথে শেয়ার করতে পারে। ভিডিওটি ফেসবুক বা ইউটিউবে দেখে থাকলে অন্য বাবা মায়ের সাথে সচেতন করার উদ্দেশ্যে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ।